বাপ্পির এক্স গার্লফ্রেন্ড সুশ্রীর পায়ের যোগ্যতাও স্মৃতির নেই। মাস্টার্স কমপ্লিট করেছে, তাও মনে হয় যেন ক্লাস 8-এ পড়ে। শিক্ষাগত যোগ্যতা নেই, একদমই ইংলিশে কথা বলতে পারে না, স্মার্ট হয়ে চলতে পারে না, মডার্ন ড্রেস বা স্টাইলিশ ড্রেস বা পোশাক পরতে পারে না। মনে হয় একদম খ্যাত গ্রাম থেকে উঠে আসা। স্মৃতির ব্যাকগ্রাউন্ড একদমই ভালো না, সে একদম লো ফ্যামিলির একটা মেয়ে। ফারহানা বিথি স্মৃতিকে সবার সাথে পরিচয় করে দিয়েছিল বলেই স্মৃতি আজকে এইখানে। তো এই সব বিষয়বস্তু নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। তো প্রথমেই আসি বাপ্পি ভাইয়ার এক্স গার্লফ্রেন্ড সুশ্রী আপুকে নিয়ে। আপনারা সুশ্রী আপুকে নিয়ে যেই কথাগুলো স্মৃতি আপুকে শোনান যে স্মৃতি আপু কথা বলতে পারে না ইংলিশে, স্মৃতি আপু মডার্ন ড্রেস পরতে পারে না, স্মৃতি আপুর শিক্ষাগত যোগ্যতা নেই, আসলে এসব নিয়ে বিবেচনা করার আপনি কে? স্মৃতি আপু যথেষ্ট পড়ালেখা করেছে, তার শিক্ষাগত যোগ্যতা রয়েছে। স্মৃতি আপু ইংলিশে কথা বলতে পারে, ইংলিশ পড়াশোনা পারে। এটা কেন আপনাকে সে প্রমাণ দিতে হবে বলেন? স্মৃতি আপু কখনোই ভুলে যায় না যে সে ইসলাম ধর্মের মানুষ, যার কারণে স্মৃতি আপুর মডার্ন ড্রেস পরা লাগে না, বুঝছেন? স্মৃতি আপু কখনোই শরীর বের করা ড্রেস পরবে না, পরে না। স্মৃতি আপু এটা নিজেও অনেকবার ক্লিয়ার করেছে। স্মৃতি আপুকে কেন মডার্ন ড্রেস পরে বা ইংলিশে কথা বলে স্মার্ট বা স্টাইলিশ, এই কথাটা আপনাদেরকে প্রমাণ দিতে হবে। স্মৃতি আপু এমনিতেই খুব ভালো একটা মেয়ে, আর যার মধ্যে ইসলামের বিষয়বস্তু জানা আছে, সে এগুলো কখনোই করবে না। বিশেষ করে এই মডার্ন ড্রেস এগুলো কখনোই পরবে না, যেটা স্মৃতি আপু কখনোই করে না। আপনাদের কাছে মনে হয় যে 2-4টা ইংলিশ বললে আর হচ্ছে স্মার্ট বা মডার্ন শরীর বের করা ড্রেসগুলো পরলেই সেই ব্যক্তিটা অনেক বেশি স্মার্ট, সে ব্যক্তিটা অনেক বেশি ট্যালেন্টেড। এটা কখনোই না। এটা আপনারা কেন ভাবেন? আর স্মৃতি আপুকে এই বিষয়বস্তুগুলো নিয়ে আপনারা কেন খোঁচান? এবার আসি ফারহানা বিথি আপুর কথা নিয়ে। ফারহানা বিথি আপু স্মৃতি আপুকে পরিচয় করিয়ে দিয়েছে, এটা ঠিক। কিন্তু স্মৃতি আপু সেখান থেকে যদি থেমে যেত বা সেখান থেকে স্মৃতি আপু যদি পরিশ্রম না করতো, তাহলে কি স্মৃতি আপু আজ এখানে আসতে পারতো? স্মৃতি আপু নিজের দক্ষতায় নিজের কর্মফলে এখানে এসেছে, এই পরিস্থিতি এই জায়গাতে এসেছে। এবার আসি স্মৃতি আপুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে। স্মৃতি আপু লো কোয়ালিটির লো ফ্যামিলির একটা মেয়ে। তো এই কথাগুলো বলার কি কোনো যুক্তি আছে? আপনারা যারা ব্লগিং করেন বা আপনারা যারা ভিডিও দেখেন স্মৃতি আপুর, আপনারা কোন আম্বানি পরিবারের লোক যে আপনারা স্মৃতি আপুকে এভাবে ছোট করে কথা বলেন? আসলে গরিব বড়লোক এটা কিন্তু আল্লাহই করে। এটা আমাদের নিজের কোনো হাত নেই। আল্লাহ যদি চায় একজনকে ধনী করতে পারে, আল্লাহ যদি চায় একজনকে গরিব করতে পারে, একজনকে নিমিষেই বড়লোক থেকে আবার ধ্বংস করে গরিবে পরিণত করতে পারে। তো কখনোই অহংকার করা উচিত না। মানুষ যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, সে ভালো আছে, নিজে কর্ম করে খাচ্ছে। আপনাদের কেন এত চুলকানি? আপনাদের কেন